আসছে অর্থ বছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আসতে পারে সুখবর, বাড়তে পারে তাদের বার্ষিক করমুক্ত আয়সীমা। বর্তমানে এই সীমা ৩.৫ লাখ টাকা থাকলেও মূল্যস্ফীতি বিবেচনায় আগামীবার তা ৪.৫ লাখ টাকা করতে চায় অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা উপদেষ্টা জানালেন, সাধারণ করদাতাদের স্বস্তি দেওয়ার উদ্যোগ থাকছে আগামী বাজেটে। গত এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতির চাপে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের করদাতারা। তবে এখন তা কিছুটা কমলেও সহনীয় মাত্রায় আসেনি। করদাতাদের স্বস্তি দিতে ২০২৩-২৪ অর্থ বছরে বার্ষিক করমুক্ত আয়সীমা ৫০,০০০ টাকা বাড়িয়ে ৩.৫ লাখ টাকা করা হয়। কিন্তু পরে মূল্যস্ফীতি বাড়লেও বাড়েনি করমুক্ত আয়সীমা। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি উঠেছে। আসন্ন বাজেটে একজন করদাতার বার্ষিক করমুক্ত আয়সীমা ৩,৭৫,০০০ টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত প্রস্তাব করা হতে পারে। দারিদ্র বেড়েছে, কাজে আমি মনে করি যে করমুক্ত আয় নিচের সীমাটা বাড়ানোর সুযোগ আছে। করমুক্ত আয়সীমার পরের ১ লাখ টাকার উপর বর্তমানে ৫% কর আরোপ হয়। তবে করের হার অপরিবর্তিত থাকতে পারে। মূল্যস্ফীতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হলে সাধারণ করদাতাদের স্বস্তি দেবে বলে মনে করেন সাবেক কর কর্মকর্তারা। সবচেয়ে ভালো হবে যে আমরা মুদ্রাস্ফীতির হারের সঙ্গে সমন্বয় করে যদি আমরা করমুক্ত সীমাটা করতে পারি, তাহলে সেটা সবার জন্য উত্তম। সুবিধা তো শুধু যে কম আয়ের পরিবাররা পাবে তা না, এই সুবিধা কিন্তু সবাই পাবে, ধনীরাও পাবে। তাদেরও মিনিমাম ট্যাক্স ওখান থেকে করমুক্ত হিসাবের সময় ওইটা বাদ দিয়ে দেওয়া হবে। কাজে এখানে একটা রেভিনিউ লস হবে। তো ওই রেভিনিউ লসটা আপনি কিভাবে মেক আপ করবেন, সেটারও তো কিছু পদক্ষেপ সেখানে থাকতে হবে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় করদাতাদের জন্য ন্যূনতম কর ৫,০০০ টাকা। এবার অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় ন্যূনতম কর পরিবর্তন হতে পারে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।